রেকর্ড হচ্ছে তো? পরে বললাম তুমি কন্টেন্ট আউটলাইন দাও আমারে। কন্টেন্ট আউটলাইন দিচ্ছে কিন্তু আমারে। স্যার আমি এইভাবে একবারে পুরোটা লিখিনি, আমি প্রতিটা হচ্ছে আলাদা আলাদা ভাবে নিছি, গুগল থেকে সার্চ দিয়ে বের করছি। হ্যাঁ এইটা আমিও কনফিউজড হয়ে যেতাম, ও মাত্র এই কয় লাইনে আমার কন্টেন্ট দিতেছে, তাহলে আমি 2000-3000 ওয়ার্ডের কন্টেন্ট কিভাবে লিখবো? তারপর কি করছি, আমি ইউটিউবে গিয়া সার্চ দিছি কিভাবে বড় 2-3000-4000 ওয়ার্ডের কন্টেন্ট লেখে তাইলে মানুষজন। তারপর একটা দেখলাম, একটা কই স্যার হচ্ছে লিখে দিতে হবে যে আমার এত ওয়ার্ডের কন্টেন্ট লাগবে, তাইলে পরে আবার ওরা লিখে দেয়। তার থেকে ভালো হয় এই যে আমার আউটলাইনটা দিচ্ছে না, এখন ওরে আমি দেখেন কি করি, এই যে ইন্ট্রোডাকশন, সার্ভিস অফার, হ্যাঁ সার্ভিস কি অফার, key feature of success of digital marketing agency in Bangladesh, understanding the target audience, providing quality service, then challenge faced by digital marketing agency in Bangladesh, lack of skilled professional, okay, future of digital marketing agency, conclusion. সো এটা কিন্তু একটা আমার কিন্তু একটা কন্টেন্ট আউটলাইন লিখে দিয়েছে। এখন আমি ওরে বলবো এক্সটেন্ডটা এরকম না, এক্সটেন্ড টি ই এন্ড এটা এরকমই এক্সটেন্ড অন। তারপরে আমি বললাম তুমি আমাকে এইটার উপরে আরো বিস্তর কিছু লিখে দাও। মজার ব্যাপার না? দেখেন ইন্ট্রোডাকশন ও কি বলছিল, এতে কি বলছিল, ডেফিনিশন অফ ডিজিটাল মার্কেটিং। এখনো আমারও এই জায়গায় কিন্তু বলছে ডেফিনিশন অফ ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে লেখছে, লেখেই দেখেন 4-5 লাইন লেখে তারপর আবার গেছে বৃত্তে ইম্পর্টেন্ট অফ ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ। সেখানে কি ছিল, ইম্পর্টেন্ট অফ ডিজিটাল মার্কেটিং অফ বাংলাদেশ আসছে। সিতে কি আসে দেখি, সিতে ওভারভিউ অফ ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, সিতে কি এখানে আছে ওভারভিউ অফ ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ? মারবে স্যার, কন্টেন্ট রাইটারদের খাবে। অবাক করা একটা ব্যাপার না? জি মজার ব্যাপার না? আমি নিজেই মজা পাই এটা দেখা। কি একটা অবস্থা রে ভাই। দেখি এখানে স্পেলিং কোনো ভুল টুল আছে কিনা। অন, আচ্ছা যাক এটা কোনো ভুল না। ওকে, সো এই হলো গিয়ে কন্টেন্ট লেখার টেকনিক চ্যাট জিটিপি থেকে, বুঝছেন? এখানে ঝামেলা আছে স্যার আমার, এই যে একবারে অনেকগুলো লিখলে পরে সেটা হচ্ছে ইয়া হয় বেশি, প্লাগারিজম পায় বেশি। হ্যাঁ কিছু প্লাগারিজম হবে, কিছু হবে, কিছু আবার ওটা আপনার চেঞ্জ করতে হবে, কিছু হবে। তারপর এইটা দেখেন, আমি এখন এইটার উপরে যদি বলি, আবার হচ্ছে স্যার এই যে এতগুলো কন্টেন্ট একসাথে নিলে পরে সবগুলো তো স্যার পড়া হয় না, ঠিক আছে, ছোট ছোট কন্টেন্ট নিলে পরে আবার পড়া যায় যে আমার কন্টেন্ট যেটা আমি চাইতেছি সেটাও ঠিকঠাক ভাবে দিচ্ছে কিনা। হ্যাঁ আপনি আপনি এখানে কোর্স মানে কন্টেন্ট আউটলাইনটা কিন্তু অনেক কিছু দিছে আমার, যেগুলো আমি হ্যাঁ 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 আমার তৈরি করতে প্রায় 2-3 ঘন্টা লাগে যেত। হ্যাঁ, সো আপনাকে কন্টেন্ট, প্রত্যেকটা কন্টেন্ট পড়ে লাইন বাই লাইন এবং কোনটা আপনার দরকার এবং কোনটা আপনার দরকার নেই এটা তো আপনাকে অবশ্যই অবজার্ভ করতে হবে। হ্যাঁ হ্যাঁ কারণ সব তো আর উপরে ছাড়া যাবে না। জি স্যার। ওই লাগে আমার হেল্পিং হ্যান্ড, বাট ও পারফেক্ট না, ওই লাগে 60-70% পারফেক্ট বা 80% পারফেক্ট। ওই লাগে আমাকে হেল্প করবে, যেমন হলে কম্পিউটার যখন আসছিল, কম্পিউটার আমাদের হেল্প করছিল। কম্পিউটার আসার সময় সবাই ভয় পেয়েছিল,
বা ইন্টারনেট আসার সময় সবাই ভাবছিল যে মনে হয় জব খাবে, আসলে জব এগুলো আমাদের জব খাবে না, বাট এগুলো আমাদের ইউটিলাইজ করা শিখতে হবে। যারা ইউটিলাইজ বা যারা ইউজ করতে পারবে প্রপারলি এবং এগুলোর ব্যবহার করে প্রোডাক্টিভ কোনো কাজ করতে পারবে, ভালো কোনো কাজ করতে পারবে বা ক্লায়েন্টকে হ্যাপি করতে পারবে, তারাই সামনে আগায় যাবে। এই যে ইন্টার্ন যারা করছেন বা আজকে ক্লাসে যারা প্রেজেন্ট আছেন বা যারা ভিডিওটা দেখবেন, তারা কিন্তু এখান থেকে অনেক কিছু শিখবে জাস্ট এই 10 মিনিটের ক্লাসে। জি স্যার। এটা কিন্তু সবাই শিখাবে না, বা আপনাদের এরকম কোনো ক্লাসে কোনো ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট কোনো ধরে এরকম শিখাবে না। এই যে এফএ দেখি মোবাইল মার্কেটিং, এফএ মোবাইল মার্কেটিং আছে, মিল আছে কি না দেখি। মোবাইল মার্কেটিং দেখছেন, একদম সব আমাকে পয়েন্ট টু পয়েন্ট আমাকে ডিসক্রাইব করতেছে, সব ডিসক্রাইব করেছে। যে সামনে ভবিষ্যতে কি যে করবে। কে কে আছেন ক্লাস, আমি একটু দেখি আপনাদের ওপিনিয়ন একটু শুনি কেমন লাগলো। আমি এই রাহাত আপু আছেন? জি স্যার, আছি স্যার। ক্লাসটা দেখছেন? স্যার চমৎকার, স্যার চমৎকার। অবাক করার মতো বিষয় স্যার। হ্যাঁ চ্যাট জিপি তো ডিসেম্বরের ওদিকে লঞ্চ হয়েছে না? হ্যাঁ ডিসেম্বর না যে নভেম্বর। মারাত্মক ব্যাপার স্যার। হ্যাঁ আশিকুর ভাই কি বলেন? বললাম মারাত্মক ব্যাপার। হ্যাঁ স্যার নভেম্বর দিকে লঞ্চ হয়েছে, আমি নভেম্বর শেষের দিকে এটা সম্পর্কে জানতে পারছি স্যার। হ্যাঁ শেষের দিকেই লঞ্চ হয়েছে। নভেম্বর শেষের দিকে লঞ্চ হয়েছে। তারপরে কন্টেন্ট যদি একটা লেখা ফেলাইতেছে তাহলে ওটা পুরোটাই শেষ করে দিই। জি স্যার। ওগুলো কিন্তু আপনাদের হিস্ট্রিতে আবার থাইকা যায়, দেখেন আমার যত যা কন্টেন্ট লেখাইছি আমি ওরে দিয়ে সব কিন্তু আবার হিস্ট্রিতে আছে। আমার সাইন ইন করা অ্যাকাউন্ট থেকে যা করছি সবই আছে রেকর্ড হিসেবে। জি খুব শীঘ্রই ওরা শুনছি মান্থলি $20 সাবস্ক্রিপশন ফি নেবে। অলরেডি স্যার ইয়ে করছে, সাবস্ক্রিপশনের অপশন চালু করে দিয়েছে। চালু করেও দিচ্ছে? হ্যাঁ অ্যাপ্লাই করার অপশন আছে, আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন, মানে প্রি রেজিস্ট্রেশন সিস্টেম থাকে না সেরকম। ও যা তাহলে সব কন্টেন্ট লিখে ফেলতে পারবে রাতে। না ফ্রিতে হয়তো লেখা যাবে, কিন্তু হচ্ছে হয়তো কোনো রেঞ্জ থাকবে যে আপনি এত বেশি, আপনি এত ওয়ার্ডের বেশি কন্টেন্ট লিখতে পারবেন, এই ধরনের কিছু থাকবে হয়তো। ফার্স্ট এরকম করবে, না হলে ওদের মেম্বার সংখ্যা কমে যাবে অনেকটা। কমলে কষ্ট নাই, ওদের যা লোড পড়ে তা ঠিক। আমরা যেমন স্লো হয়ে যায়। হ্যাঁ সমস্যা নাই। এরকম স্লো হয় স্যার। হ্যাঁ অনেক হচ্ছে অনেক টাইম নেয়, কন্টেন্ট লেখা শুরু করে না, ঠিক আছে, অনেক সময় ওয়েট করে তারপরে কন্টেন্ট লিখে, এরকম হয় অনেক সময়। এই চ্যাট জিপিটি অনেক ছবি টবি দেখলাম বানাচ্ছে, ব্যানার বানাচ্ছে, ছবি বানাচ্ছে, এমন এমন ছবি বানাচ্ছে স্যার, ফোনটা থুয়ে মনে চ্যাটজিপিটির কাজ দেখবেন, ফাইবার আপনাদের কাজ দেখায়। ফাইবারও চ্যাটজিপিটির কাজ, অনেকে চ্যাটজিপিটি দিয়ে কন্টেন্ট লিখে দেয়। পাইছেন অলরেডি 646টা সার্ভিস অ্যাভেলেবল চ্যাটজিপিটির উপরে, মানে গিগা আছে। এই লোকের 2টা কাজ হাতে আছে, এই লোকের একটা, এই লোকের 3টা। আই উইল ইউজ চ্যাটজিপিটি টু রাইট ইউনিক বাল্ক আর্টিকেল উইথ এসইও অপটিমাইজ। 3টা কাজ হাতে আছে এই অলরেডি, এবং এসইও অপটিমাইজ করে দিবে। দেখি কত নেয় সার্ভিস চার্জ। $10 কি দিবে? বেসিক 500 ওয়ার্ড আর্টিকেল কিওয়ার্ড, 2টা থেকে 3টা ফোকাস কিওয়ার্ড দিবে।